পশ্চিম ইউরোপের প্রতিবেশী দুই দেশ জার্মানি ও ডেনমার্ক। দেশ দুটির মধ্যে স্থল সীমান্ত আছে, তবে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন থেকে সরাসরি গাড়ি বা ট্রেনে জার্মানির হামবুর্গে যাওয়া যায় না, অনেক পথ ঘুরে যেতে হয়। এবার এই দূরত্ব ঘোচাতেই বিশ্বের অন্যতম দীর্ঘ সমুদ্র সুড়ঙ্গ পথ বা টানেল নির্মিত হচ্ছে বাল্টিক সাগরের 131 ফুট নিচ দিয়ে। অপেক্ষাকৃত কম দূরত্বের জন্য বিমানের পরিবর্তে পরিবেশ বান্ধব রেলপথকে উৎসাহ দিতেই মূলত ইউরোপীয় ইউনিয়ন ইউর এই উদ্যোগ। জানা গেছে, অবিশ্বাস্য প্রযুক্তির দক্ষতায় নির্মিতব্য এই টানেল বিশ্বের সবচেয়ে দীর্ঘ সুড়ঙ্গ। ইতোমধ্যেই এই প্রকল্পটি সব রেকর্ড ভাঙতে চলেছে। ডেনমার্কের রাজা স্বয়ং প্রথম অংশটি উৎসর্গ করেছেন, ফলে প্রকল্পটির গুরুত্ব বোঝা যাচ্ছে। সংবাদ মাধ্যম ডয়চে ভেলে জানিয়েছে, এই প্রকল্পে চমকের অভাব নেই। সুড়ঙ্গ তৈরির লক্ষ্যে ইউরোপের সবচেয়ে বড় নির্মাণের সাইট সৃষ্টি করতে হয়েছে। বিশ্বের সবচেয়ে বড় ভাসমান ড্রেজারও এখানে ব্যবহার করা হচ্ছে। মোট 89টি আগে থেকে তৈরি অংশ জুড়ে সুড়ঙ্গটি তৈরি করা হচ্ছে। দুটি টিউবে ট্রেন ও দুটিতে গাড়ি চলবে এখানে। বিশাল অংশগুলো সমুদ্রে ডুবিয়ে একটির সঙ্গে অন্যটি জোড়া দেওয়া হবে। তারপরে ভেতরেও অনেক কাজ করতে হবে। প্রকল্পের একজন ম্যানেজার গেয়ারহার্ড কর্ডেস বলেন, আমরা জানি সমুদ্রের তলদেশে খুঁড়তে শুরু করলে আমরা কিছু রিফ ধ্বংস করা হবে, তবে মোট রিফ এলাকার মাত্র 0.05% ধ্বংস করা হবে, যা খুবই নগণ্য। এই সুড়ঙ্গ ডেনমার্ককে জার্মানির উত্তরাংশের সঙ্গে কার্যত যুক্ত করবে, ফলে রেলযাত্রী ও গাড়ি চালকদের বর্তমানের তুলনায় 160 কিলোমিটার কম পথ পাড়ি দিতে হবে। উল্লেখ্য যে এটি ইউরোপীয় ইউনিয়নের এক প্রকল্পের অংশ, যার আওতায় ইউরোপের উত্তর ও দক্ষিণ অংশের মধ্যে রেল যাত্রা আরও দ্রুত করে তুলে বিমান যাত্রার প্রয়োজন দূর করার লক্ষ্য স্থির করা হচ্ছে। সেই প্রকল্পের আওতায় ব্রেনার বেস টানেলও নির্মাণ করা হচ্ছে, যার মাধ্যমে অস্ট্রিয়া ও ইটালির মধ্যে সংযোগ ঘটবে। 64 কিলোমিটার দীর্ঘ এই সুড়ঙ্গটি বিশ্বের সবচেয়ে বড় রেল টানেল হতে চলেছে। ইতোমধ্যে ডেনমার্কের প্রকল্পের ব্যয় কি সত্যি উঠে আসবে কিনা সে বিষয়ে প্রশ্ন উঠছে। নির্মাণের আনুমানিক ব্যয় আপাতত 700 কোটি ইউরো ধরা হচ্ছে। প্রকল্পের আরেক ম্যানেজার মাটিয়াস লাউবেনস্টাইন বলেন, আমাদের অনুমানের ভিত্তি পরিবহন সংক্রান্ত এক পূর্বাভাস, যা অনুযায়ী দিনে প্রায় 111টি ট্রেন চলবে। সেটি আমাদের আর্থিক বিশ্লেষণের ভিত্তি। তাছাড়া 2030 সাল থেকে প্রায় 12,000 গাড়ি ফেমার্ন বেল্ট টানেল ব্যবহার করবে বলে আমরা ধরে নিচ্ছি। তিনি আরও বলেন, গাড়ি প্রতি 73 ইউরো টোল ট্যাক্স নেওয়া হবে বলে ধরে নেওয়া হচ্ছে। ট্রেনের জন্য টোল এখনও অজানা রয়ে গেছে, কিন্তু নির্মাণের ব্যয় যে কমপক্ষে 20 বছরে উঠে আসবে না সে বিষয়ে কোনো সংশয় নেই। 2029 সালে সুড়ঙ্গটি প্রস্তুত হওয়ার কথা রয়েছে। ডেনমার্কই পুরোপুরি এর ব্যয়ভার বহন করছে, কারণ এই প্রকল্প জার্মানদের তুলনায় তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। ডেনমার্কের পরিবহন মন্ত্রী টোমাস ড্যানিয়েলসেনের মতে, এটি গুরুত্বপূর্ণ এক প্রকল্প, কারণ আমরা ইউরোপের উত্তর ও দক্ষিণ অংশের মধ্যে মেলবন্ধন ঘটাচ্ছি। তিনি মনে করেন, 2029 সালে জার্মানির সঙ্গে সুড়ঙ্গ সংযোগ খোলার চূড়ান্ত লক্ষ্য পূরণের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ মাইলফলক।